আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে চিংড়ি মাছের মালাইকারি আনবো। প্রথম দিন যেদিন রান্না করেছি অতটা ভালো হয়নি, তাই আবারও আমার ছেলে মাছ এনে দিচ্ছে, চিংড়ি মাছ এনে দিচ্ছে। যে আজকে দেখি আজকে কেমন হয়। প্রথম দিনকারটা মতন খারাপ হয় না ভালো হয়, চেষ্টায় আছে ভালো করার জন্য। আর এর সাথে একটা কাহিনী বলে শোনাবো, আমাদের পাশের বাড়ির কাহিনী। তো কালকে রাতে হয়েছে কি, ঠিক বৈকালের দিকে আমি বাইরে গেছি। বাইরে যাই বসেছি একটু খোলার দিকে। আমার সামনে আরও দুজন মেয়ে আছে। তো করেছে কি, দুইটা ছোটো ছোটো বাচ্চা, একজনের বয়স হবে 10 বছর আর একজনের বয়স হবে 8 বছর। তো এমন জোরে জোরে চুল ছিঁড়াছিঁড়ি করে মারামারি করে লাগছে, আমার দৌড়ে আসতে আগাছি। তারপরে ওর মা ঝগড়া লাগিয়েছে। ঝগড়া লাগে করছে কি, ওই ছোটো বাচ্চাটার মাও যায়, বাচ্চাটা খুব মারিছে। এমন তেমন মার নয়, বাচ্চাটা করলো কি, সেই বাচ্চাটা ওদের কলার দিয়া ওষুধ এনে থুইছে। কোথায় জানে থুইছে, ওদের বাড়ির কথা। সেই ওষুধ যায় চুপ করে খাইছে। চুপ করে খাইয়ে যখন ঘাড় মুখ ভাঙে পড়েছে, সেই মুহূর্তে এখন করতেছে জ্বলে গেল করতেছে মায়ের কাছে। বলছে কী হয়েছে, জ্বলে যাবে কে? বলছে কি, আমি বিষ খাচ্ছি, কলার দেওয়া ওষুধে আমি খাইছি। তখন সঙ্গে সঙ্গে করলো কি, হসপিটাল নিয়ে গেল, জয়পুরহাট হসপিটাল নিয়ে গেল। বাসে জয়পুরহাট যায়, নেয়নি। তখন করলো কি, চলে গেছে বগুড়া, বড় বড় জায়গায় চলে গেছে। সেখানে যায় আজ পর্যন্ত এখনও সুস্থ হয়নি। সেই কীভাবে সে বাচ্চার নাকের ভিতর নল দিয়ে এই করেছে, মানে ওয়াশ করতে পারেনি। ও কথা বলতেছে না আজ পর্যন্ত। সে এখন হসপিটালেই ভর্তি আছে, কিন্তু স্যালাইন চলতেছে। জানি না কী হবে। আপনারা সবাই দেশবাসী একটু দোয়া করবেন যেন বাচ্চাটা বেঁচে যায়। তো আপনাদের মাঝে আমার বলার একটাই কারণ হচ্ছে যে এরকম ছোটো বাচ্চাদের কখনো বাবা মা যেন না মারে। আর এই মারলে ছোটো বাচ্চারা একটু রাগ হলেই তারা নিজের আত্মহত্যা করতে চায়। এই দেখেন, এই 8 বছরের বাচ্চা, সে কী করলো, ওষুধ খাইয়ে আজ হসপিটালে। জানি না বাঁচবে কি না। আল্লাহ, দেশবাসীর কাছে আমি প্রার্থনা করতেছি, দোয়া চাচ্ছি যেন বাচ্চাটা বেঁচে যায়। বাচ্চাটা বাবা খুব সরল সোজা, কিন্তু মাটা একটু ক্রিটিক্যালি। তবে বাবাটা এসে পাগলের মতন হয়ে গেছে। বাবাটা থাকে ঢাকায়, বাবাটা এসে পাগলের মতন হয়ে গেছে। তাই আপনাদের কাছে আবারও বলতেছি, বাচ্চাটা যেন কোনো ক্ষতি হয় না। বাচ্চাটা এখনও কথা বলতে পারতেছে না। আপনারা দোয়া করবেন ভাই, যাতে বাচ্চাটা বেঁচে যায়। এদিকে আমার সেই আমি মাছ রান্না করবার লাগিয়েছি। আমার মাছ যে কী হয়ে গেছে আল্লাহ জানুক, তাড়াতাড়ি করে দেখবা যাইতে। মানে কাল থেকে আর ঘুম হারাম হয়ে গেছে। কি করব, যাচ্ছে খাওয়া লাগতেছে, খাচ্ছি কি খাচ্ছি নিজেও বলা পারতেছি না। আল্লাহ যেন ভালো করে, আপনারা দোয়া করবেন। আর এদিকে এদিকে বাচ্চাটার মানে কথা মানে শোনা যাচ্ছে না। ডাক্তারে বলতেছে যে তোমার নাম কি, বলতে পারতেছে না, খালি মুখের দিকে তাকিয়ে আছে। তো আপনাদের কাছে, আপনার দেশবাসীর কাছে, যারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যেন বাচ্চাটার জন্য দোয়া করবেন, যেন বাচ্চাটা ভালো থাকেন। আর আপনারাও ভালো থাকেন। আর কিছু না, এই পর্যন্ত আমার ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।